এত মজা হয় এই ঝালমুড়ির মশলাটা, কোনো রকম বুট পেঁয়াজও ছাড়ে, শুধুমাত্র এই মশলা দিয়েও মুড়ি মাখাই খেলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। একদম পারফেক্ট একটা রেসিপি, এটা খাইতে ভীষণ মজা। তো আজকের এই রেসিপিটা আসলে অথেন্টিক বলবো না, তবে একবার বাসায় ট্রাই করবেন, খুবই খুবই মজা পাবেন। আর সেজন্য প্রথমে যে আস্ত মশলাগুলো দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে গিয়ে গোলমরিচ, যেটা ভাজতে একটু সময় লাগে সেটা আগে ভেজে নিয়ে তারপরে জিরা, ধনিয়া আর তেজপাতা দিয়ে একদম মচমচা লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি, যেটা আমি পাটায় পিষে নেব। আর এখানে 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, যেটা আগে একটু ভেজে নিয়ে তারপরে 2 টেবিল চামচের মতো করে আদা রসুন পেস্ট দিয়ে একদম একসাথে সুন্দরভাবে ভালো মতো ভেজে নিতে হবে। যখন ওগুলো ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন, তারপরে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো কাবাব মশলা, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো চটপটির মশলা, যেটা হাতের কাছে থাকে সেটাই দিবেন, তবে কাবাব মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর কাবাব মশলাটা দেওয়াতে এই মশলাটার টেস্ট অনেক অনেক রকম বেড়ে যাবে। পর 1/2 চা চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিলাম বিট লবণ আর পরিমাণ মতো লবণ। টেস্টিং সল্টটা দেওয়ারও চেষ্টা করবেন, এতে করে টক টক একটা ফ্লেভার আসবে। এরপর ওগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে দিয়েছি। এটাও কোনো রকম স্কিপ করবেন না। আমি যখন যেভাবে মশলাগুলো দিয়েছি না, এভাবে দিয়ে চেষ্টা করবেন, দেখবেন যে এই মশলাটা একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা ঝালমুড়ি মশলা তৈরি হবে। আর সেই যে ভাজা করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি না করে, একটু আস্ত আস্তটা টাইপ থাকবে। সেটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে, আমি এটাকে রান্না করে নিয়েছি প্রায় 5-7 মিনিট পর্যন্ত। এখন যখন চামচ দিয়ে উঠে উঠে একটু চেক করে দেখবেন, মনে হবে যে ভিতরের মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, তখন মনে করবেন যে মশলাটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করার পরও কিন্তু এটা আরেকটু রান্না হবে। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছেন এটার রংটা কতটা সুন্দর এসেছে আর তেলটা ছেড়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু আরেকটু পরিমাণে তেল দিতে পারেন, তবে আমার কাছে এই তেলটাই পারফেক্ট। এইটা ঠান্ডা করে কাচের বয়ামে ভরে নিব। আর আমি এখন ইনস্ট্যান্ট একটা মানে মুড়ি মাখিয়ে দেখাবো। এখানে কিছু একদম কচি হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর হচ্ছে লেবু স্লাইস করে কুচি করে একদম লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপরে 2 কাপের মতো মুড়ি দিয়ে তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছি, যেটা আমি ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে ভরে রেখেছিলাম, সেটা থেকে 3 টেবিল চামচের মতো মশলা নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে মেখে নিলেই কিন্তু আমাদের মুড়িটা একদম তৈরি হয়ে যাবে। এই মুড়িটা মানে বুট পেঁয়াজু ছাড়াও এতটা মজা খাইতে, মশলাটা যদি পারফেক্ট হয় না, মুড়িটা কিন্তু খেতে এমনিতেও ভালো হয়। তো আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।